তাদের হাতে তো রয়েছে অত্যাধুনিক অস্ত্র, সমরাস্ত্র। এখন আমাদের বা আপনাদের হাতে তো সেরকম কিছু দেখছি না, শুধুমাত্র এই যে পতাকা। এখানে কি যুদ্ধে জয় করা সম্ভব হবে? আমরা বলতে চাই যে আমরা দেখেছি যে তাদের অনেক বড় বড় অস্ত্র রয়েছে, তাদের ক্রেন রয়েছে, কিন্তু আমরাও এটা বলতে চাই মুসলমানদের সবচাইতে বড় যে অস্ত্র রয়েছে, সবচাইতে দামি যে অস্ত্র রয়েছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই ইমানি শক্তি, সেই ইমানির অস্ত্রের কাছে সমস্ত অস্ত্র হার মেনে যাবে, হার মেনে যাবে, হার মেনে যাবে ইনশাআল্লাহ। এখানে কি হলো এবং এখানে আপনাদের জড়ো হওয়ার কারণ কি একটু যদি বলতেন। আমরা এখানে সমবেত হয়েছি, আমরা সেই কুখ্যাত খুনিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করার জন্যে আমরা এখানে সমবেত হয়েছি। সেই দুই গালে জুতা মারার জন্যে, যাদের মা বোনদেরকে, মুসলমানদেরকে নির্বিঘ্নে ধ্বংস করছে, এই কারণে আমরা সেই প্রতিবাদ জানাবার জন্য আমরা একত্রিত হয়েছি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধ একটি জাতি, আমরা সেই ঐক্যবদ্ধভাবেই সেই কুলাঙ্গারদেরকে আমরা প্রতিবাদ করে তাদেরকে মাটির নিচে নিশ্চিহ্ন করে দিতে চাই। এই কারণে আমরা মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে নির্মূল করার জন্য, প্রতিবাদ করার জন্য আমরা সমবেত হয়েছি ইনশাআল্লাহ। তাদের হাতে তো রয়েছে অত্যাধুনিক অস্ত্র, সমরাস্ত্র। এখন আমাদের বা আপনাদের হাতে তো সেরকম কিছু দেখছি না, শুধুমাত্র এই যে পতাকা। এখানে কি যুদ্ধে জয় করা সম্ভব হবে? আমরা বলতে চাই যে আমরা দেখেছি যে তাদের অনেক বড় বড় অস্ত্র রয়েছে, তাদের ক্রেন রয়েছে, কিন্তু আমরাও এটা বলতে চাই মুসলমানদের সবচাইতে বড় যে অস্ত্র রয়েছে, সবচাইতে দামি যে অস্ত্র রয়েছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই ইমানি শক্তি, সেই ইমানির অস্ত্রের কাছে সমস্ত অস্ত্র হার মেনে যাবে, হার মেনে যাবে, হার মেনে যাবে ইনশাআল্লাহ। বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে কোনো বক্তব্য কি আছে যে ঐক্য, এখন যে ঐক্য দরকার, ঐক্য কিন্তু এখন দেখা যাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বিশ্ব নেতৃত্বকে কি বলবেন? বিশ্বগুলো যারা নেতৃত্বে রয়েছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? আমরা এটাই বলতে চাই যে এখনো যদি দেয়ালে পেট থেকে গিয়েছে, এখনো যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ না হয়, আল্লাহর সেই কথা ওয়ালা তাফাররাকু, যদি তারা পৃথক হয়ে যায়, তাহলে মুসলমান মার খেতেই থাকবে, খেতেই থাকবে। এই কারণে আজ মুসলমানদের বড় প্রয়োজন, সেটা হচ্ছে ঐক্যের প্রয়োজন। এই জন্য আমরা আশাবাদ করছি যে মুসলমান আজ কাতারে কাতারে সামিল হওয়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দিকে ধাবিত হওয়া শুরু করেছে। আজ মুসলমান যখন কাতারে কাতারে সামিল হবে, ঐক্যবদ্ধ হবে, নিঃসন্দেহে অবশ্যই ইসলামের বিজয় সুনিশ্চিত হবেই হবে, হবে হবে ইনশাআল্লাহ। আমাদেরকেও ডাক দেয় তাহলে ইনশাআল্লাহ আমরাও প্রস্তুত আছি ইনশাআল্লাহ।